মঙ্গলবার দমকল দপ্তরের টেকনিক্যাল এক্সপার্ট কমিটির প্রথম মিটিং হয়ে গেল মালদায়। প্রথম মিটিং অনুষ্ঠিত হল মালদার ইংরেজবাজার দমকল দপ্তরে। দমকল দপ্তরের টেকনিক্যাল এক্সপার্ট কমিটির প্রথম মিটিংয়ে হাজির ছিলেন দমকল দপ্তরের এডিজি নীলাদ্রি চক্রবর্তী, ডিভিশনাল ফায়ার অফিসার শিবানন্দ বর্মন, মালদা মার্চেন্টের সম্পাদক উত্তম বসাক, মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অব কমার্সের সভাপতি সৌরভ টেকরিয়াল সহ অন্যান্যরা। আমাদের মালদাতে আজকে ফার্স্ট টেকনিক্যাল এক্সপার্ট কমিটি ফায়ারের আজ থেকে চালু হলো। সেখানে আমাদের এডিজি সাহেব নীলাদ্রি চক্রবর্তী সাহেব আইপিএস মহাশয় উনি এসছেন। ফার্স্ট মিটিং আজকে চালু হলো। এটা আমাদের দীর্ঘদিনের রিকোয়েস্ট ছিল প্রশাসনের কাছে কি আমাদের শিলিগুড়ি যেতে হতো এই মিটিংয়ের জন্য, সেটা আমরা এখন মালদাতে পাচ্ছি। মাসে দুবার করে এটা মিটিং হবে। এটা আমাদের 3 জেলা মালদা, উত্তর, দক্ষিণ দিনাজপুর। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে খুব ভালো জিনিস একটা হলো, প্রত্যেকটা সেক্টর ইন্ডাস্ট্রিরে কিন্তু ডেভেলপমেন্টের এখন ভালো জিনিস পায়। ফায়ার অফিসে এখানে এসেছি, আমরা খুব আনন্দের সহকারে জানাচ্ছি। আমরা বহুদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানিয়েছিলাম, প্লাস মাননীয় মন্ত্রীকেও জানিয়েছিলাম যে আমাদের এখানে যে সবচেয়ে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের এখানে G+2 এর আমাদের স্যাংশন ছিল, আর G+6 যখন স্যাংশন করতে যাচ্ছিলাম তখন আমাদের শিলিগুড়ি যেতে হচ্ছিল। শিলিগুড়িতে গিয়ে আমাদের করার জন্য আমাদের প্রচুর হয়রানি হচ্ছিল। আমরা বহুদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং মাননীয় মন্ত্রীকেও আমরা জানিয়েছিলাম যে এটা যদি আমাদের মালদাতে যদি করা হয় তাহলে আমাদের সমস্ত ব্যবসায়ীদের সুবিধা হবে এবং আমাদের শুধু মাল্টি স্টোরেজ বিল্ডিং না, এবং সমস্ত জায়গার এটা সুবিধা হবে। তো আজকে সেটা নিয়ে আমাদের মিটিং হলো এবং মিটিংয়ে আমরা সমস্ত রকম ব্যাপারে স্যারের সঙ্গে, নীলাদ্রি স্যারের সঙ্গে আমরা আলোচনা করলাম। স্যার আমাদের এখানে এসছেন এবং প্রতি মাসে দুবার করে স্যার এখানে আসবেন। আমরা আশা করব আগামী দিনে যা প্রবলেম আছে, আমাদের যা বিল্ডিংয়ের যে লাইসেন্স বের করতে, যে G+6 এর যে লাইসেন্স বের করতে যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমরা সর্ট আউট করতে পারবো এবং আশা করব যে স্যার আমাদের পূর্ণ সহযোগিতা করে আমাদের আগামী দিনে ব্যবসায়ীদের সুবিধা করে। সমবায় সমিতির ভোটের আগে সমিতির সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল শাসক দল তৃণমূল। নমিনেশন দাখিলের শেষ দিনের সময়সীমার মধ্যে বিরোধীরা নমিনেশন দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবকটি আসনে জয় হাসিল করলেন তৃণমূল শিবিরের প্রার্থীরা। মঙ্গলবার এমনটাই ঘটনা ঘটল মালদার বামনগোলা ব্লকের মদনাবতী সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। জানা গেছে, মদনাবতী সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটের জন্য নমিনেশন দাখিলের শেষ দিন ছিল মঙ্গলবার। নমিনেশন দাখিল শেষে সময়সীমার মধ্যে তৃণমূল 9টি আসনে 9টিতেই প্রার্থী দেয়, কিন্তু বিরোধীদের পক্ষ থেকে একটি আসনেও নমিনেশন জমা পড়েনি। তাই বেলা 3টার সময় সমবায় সমিতির আধিকারিকরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল সমর্থিত 9 জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন। আর এতেই আনন্দ উল্লাসে মাতোয়ারা হন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। তারা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি এবং বামনগোলা ব্লক তৃণমূল সভাপতি অশোক সরকারের উপস্থিতিতে এলাকায় বিজয় মিছিল করে জয় সেলিব্রেশনে মাতোয়ারা হন। বামনগোলা ব্লকের মদনাবতী সমবায় সমিতির নির্বাচনের নমিনেশন ছিল আজকে। এই নমিনেশনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 9 জন প্রার্থী, আমরা তাদেরকে নমিনেশনের জন্য এখানে নিয়ে এসেছিলাম। নমিনেশন আমরা করেছিলাম, কিন্তু আর কোনো বিরোধী শক্তি যারা গতকাল পর্যন্ত আওয়াজ দিচ্ছিল রাস্তাঘাটে, তারা কেউ নমিনেশন করতে আসেইনি। কারণ তাদের সাথে কোনো সদস্য সমবায় সমিতির নেই, তারা বুঝতে পেরেছে। ফলে তারা এখানে উপস্থিত হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমস্ত সদস্যদের সহযোগিতায় 9টি আসনের মধ্যে 9টি আসনই তৃণমূল কংগ্রেস সেখানে জিতেছে।